জয় ভীম, জয় মূল্যবাসী। সকল সার্জম নিউজ ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছি একটা চিঠি, দুটো চিঠি এখানে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেটা আপনাদের সামনে পড়ে শোনাবো বা জানাবো এটা আসলে কি। যে হেডলাইনে দেওয়া আছে মাঝি পারগানা গাঁওতা ডব্লিউবি, রেজিস্টার নাম্বার হচ্ছে SO166203 অফ 2009-2010। নাম, ঠিকানা, জেলা। মহাশয় মহাশয়া, আপনাকে জানানো যাচ্ছে যে মাঝি পারগানা গাঁওতার পক্ষ থেকে আগামী 8-9-2024 রোজ রবিবার SC ST OBC সমাজের শিক্ষিত বর্গ ও চাকরিজীবীদের নিয়ে নিম্নোক্ত বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। বিষয় SC ST OBC সংরক্ষণ ও কোটার মধ্যে কোটা, একটি গভীর চর্চা। 2 নম্বর হচ্ছে সাংবিধানিক অধিকার রক্ষার্থে শিক্ষিত ও বুদ্ধিজীবীদের দায়িত্ব ও কর্তব্য। 3 নম্বর বিবিধ স্থান শান্তিলজ, বামুনগোলা মোড়, গাজল, মালদা। তারিখ 8-9-2024, সময় দুপুর 12টায়। তো আহ্বায়ক হিসাবে আছে সংস্থার পক্ষে কৃষ্ণ হেমব্রম, সম্পাদক। এই চিঠিটা আমরা অনেক দিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তো এরপরে আরেকটা সোশ্যাল মিডিয়ায় আরেকটা চিঠি বা আরেকটা লেখা ঘুরে বেড়াচ্ছে। সেটা আসলে কি, সেটাও আপনাদের পড়ে শোনাবো। কিন্তু কে আহ্বায়ক, কে তার আয়োজক, সেটা আমরা খুঁজে পাচ্ছি না। সেটাও আবার ওই 8 তারিখেই, 8-9-2024 রবিবারেই। দেখুন এই চিঠিটি বা এই লেখাটি, যে আপনারা সকলে অবগত রয়েছেন যে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত বিষহরিডাঙ্গার এক 5ম শ্রেণীর ছাত্রী পাশবিক নির্যাতিত হয়। উক্ত বিষয়ে আমাদের সক্রিয় প্রতিবাদ চলছে। সঠিক বিচার পাওয়ার জন্য আদিবাসী সকল সংগঠন একত্রিতভাবে লড়াই করে চলেছে। এই বিষয় নিয়েও আগামী 8ই সেপ্টেম্বর 2024 রবিবার দৌলতপুর কমিউনিটি হলে দুপুর 1টায় একটি জরুরি আলোচনার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনায় উত্তরবঙ্গের প্রতিটি জেলা সংগঠনের নেতৃত্বগণ অবশ্যই উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। উদ্দেশ্য হলো প্রত্যেক সংগঠনের নেতৃত্ববৃন্দের সঠিক পরামর্শ নিয়ে এই কেসকে পর্যবেক্ষণ করা, যাতে আমরা সঠিক বিচার আদায় করতে পারি। ধন্যবাদ। এখানে আহ্বায়ককে সেটা কোনো নাম লেখা নাই, তবে লেখাটা ঘুরে বেড়াচ্ছে। এখন চাকরিজীবীরা বা সাধারণ মানুষ যারা আছেন, যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, আপনারা কোন দিকে যাবেন? যেখানে আহ্বায়ক আছে, পুরো একটা সংস্থা ডাক দিয়েছে, সেখানে যাবেন? এখানে কোনো মানুষের, আর এখানে কে ডাক দিয়েছে, কে আহ্বায়ক, কে আয়োজক, কোনো নাম নেই। সোশ্যাল মিডিয়ায় একটা লেখা ছেড়ে দিয়েছে, আপনি এখানে যাবেন। কোথায় যাবেন সেটা আপনার সিদ্ধান্ত। তো মনে হচ্ছে এই দুটি লেখার মধ্যে পারস্পরিক বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই এই দুইটি প্রোগ্রাম আলাদা আলাদা জায়গায় হচ্ছে, একই ক্যাটাগরির মানুষকে নিয়ে, একই ক্যাটাগরি চাকরিজীবীদের নিয়ে। এবং যে নোটিশটা করছে সে তার নাম লিখতে এত ভয় পাচ্ছে। মনে হচ্ছে সে চামচাবৃত্তি করছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা চালাচ্ছে। হতে পারে অনেক কিছু তার মধ্যে চক্রান্ত কাজ করছে তার মনের ভিতর। তো আমি সামিয়েল সরেন, ধন্যবাদ।